আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ঘুম থেকে ওইঠা রোজগারের মতো গাছে পানি দিয়ে এখন বাগানটা একটু ঝাড় দিয়ে নিছি। পানি দিয়ে তো ঝাড়া শেষ, তো এখন বিছনাটা একটু গুছাই নিলাম। গুছাই নিয়ে তারপর ড্রেসিং টেবিলের আমার কসমেটিকগুলো সব একটু নামায় নিলাম। টুকিটাকি এগুলো নামায় মুইছা তারপরে এই যে সুন্দর মতো গোছ গাছ করে রাখতেছি এক এক করে থাকটা। তারপরে যে এখন আমার সুন্দর করে গোছানো শেষ, তো এখন আবার এই যে আমি ডয়ারটা একটু পরিষ্কার করে নিলাম। তারপরে আমি পরিষ্কার করব ওই নিচের থাকটাও পরিষ্কার করব। তারপরে এই যে এটার ভিতরে আমি এখানে আমার কোরআন শরীফ, তারপরে যে টুকিটাকি অনেক জিনিসই রাখি এটার ভিতরে। তো এটাও একটু মুছা টুসা পরিষ্কার করে এখন একটু এগুলো রেখে দিলাম। তারপরে আবার এই যে নিচেরটাও এখন আমি এখানে টুকিটাকি কটা পুরান কাপড় চোপড় আছে, তো ওগুলো আমি আয়রন, তারপরে যে ছেঁক দেওয়ার একটা ব্যাগ, তো এগুলো এখন পরিষ্কার করে তো সুন্দর করে গুছায় রাখতেছি। তো এখানে দেখা যায় অনেক দিন এগুলা পরিষ্কার না করলে মানে ধুলা পড়ে যায় ঠিকই, কিন্তু ভিতরে থাকলেও দেখা যায় ধুলা পড়ে যায় জিনিসের ভিতরে। তার কারণে কিছুদিন পর পর এগুলো একটু পরিষ্কার করতে হয়। তো এখন এই যে এক এক করে সব ডয়ারগুলাই আমি পরিষ্কার করে নিলাম সুন্দর মতো। আর এখানে লামিয়ার আব্বুর কয়েকটা লুঙ্গি আর আমার একটা কসমেটিকের বক্স রেখে দেই। তো এই রুমটা আমার গোছানো শেষ। তারপরে এই যে খাটের ভিতরে একটা ডয়ার আছে, এই ডয়ারটার ভিতরে আমি অনেক কিছু রাখি। এটার ভিতরে আমি অনেক কিছু রাখতাম, তো এখন অনেক জিনিসগুলো এখানে যেগুলা প্রয়োজন না এগুলো ফালাই দিলাম। তো দিয়ে এখন এটা পরিষ্কার করে নিলাম। তারপরে যে এখানে আমি জুতাগুলো রাখি, তো এটাও একটু পরিষ্কার করে নিতেছি। কারণ এইসব মানে চিপা চাপা জায়গাগুলো দেখা যায় কি তেলাপোকার গুড়ি গুড়ি ইয়েগুলা গুণের গুড়ির মতো তেলাপোকার ইয়েগুলো থাকে, এই কারণে কেমন লাগে ধরতে। তার কারণে এগুলা কিছুদিন পর পর নামায়া দেখা যায় পরিষ্কার করলে আর তেলাপোকাতে আর কি বাসা বাঁধতে পারে না। তো এখন এগুলা এই মাঝখানে রুমের এগুলা ঠিকঠাক করে টোরে তারপরে যে আমার রুমের ফ্যানটা, খাটটা, তারপরে জানলাটা, তারপর ওই যে আলমারির উপরে কয়েকটা বোলটোল আছে, এগুলা সম্পূর্ণ কিছু একটু মুছা নিলাম। কারণ এত রেগুলাই মোছা লাগে, তারপরও তো সব কাজ একদিন করা সম্ভব না, তো একটু একটু করে এক এক দিন এক একটা কাজ করি। তো এই যে এমনিই করতে হয়। তো কালকে তো পোলাও মাংস রান্না করেছিলাম, তো শোকেসের থেকে এই পাতিলগুলো আমি নামাইছিলাম। তো এগুলাতে রান্না করতে আমার খুবই ভালো লাগে। তো আমার আরেকটা কড়াই আনার ইচ্ছা আছে, এগুলো দিয়ে আমার রান্না করতে খুব ভালো লাগে। ওই নিচের কড়াইটা অনেক বড়, তো একটা ছোট দেখে আনবো। তো এখন এগুলো একটু গোছগাছ করে রেখে টেবিলগুলো একটু মুছে এখন ঘরটা ঝাড় দিয়ে নেব। তারপরে আবার ছেলের রুমটা আবার পরিষ্কার করব, তারপর মুছে নিব। তো ভাইয়ারা আপুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। তো এই লাইনে হিংসামি না করে একজনের পাশে অন্যজন থাকাই এটাই বেটার। তো এখন এই যে ছেলের রুমটা একটু পরিষ্কার করে নিলাম। আর ভিডিওতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, যেহেতু আমি নতুন এই আর কি। তো মাঝে মাঝে তোমাদের সাথে কথা বলতে বলতে আবার পেঁচায়া যাই, কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। তো এখানে আবার রান্নার আমার কিছুই নাই বাজার, তো আমি এখন ভাত ডাল আর ভাজিটা রান্না করব, করে একটু তারপরে কিছু হাঁড়ি পাতিল আর দেবো, ধুয়ে টিয়ে তারপর পানিটা পুড়িয়ে গোসল দিয়ে টিয়ে তারপর খাওয়া দাওয়া করে আমি একটু বের হয়ে গেলাম। তো আমার একটা চেয়ার আর একটা বদনা আনতে, তো ওই যে একটা আমি আবার একটা ক্রিম কিনতে গেছিলাম, তো ওই যে কিনা শেষ বাসায় চলে আসলাম। তো বাসায় আসা দেখি যে দুপুরে তো হুদা হুদা খাইছে, তো এখন আবার এই যে কাচকি মাছ নিয়ে এসেছে, দুধ টুধ এগুলা মেয়ের জন্য নিয়ে আসলো। তো এগুলো গোছগাছ করে রেখে তারপরে এই যে এখন রাতের জন্য তরকারিটা রান্না করে নিলাম, গুঁড়া মাছ। তো আমি তরকারিটা বসাইতে গিয়ে মেয়েটা আমার সাথে ছিল, তো ওর সাথে বক বক করতে করতে আমি একটু মিষ্টি করে ফেলছি। তো কষানির ভিতরে আমি দিব টমেটো না দিয়ে আমি মাছটা আগে দিয়ে নিয়েছি। তো তারপরে আবার মাছটা দেওয়া বন্ধ করে আবার টমেটোটা একটু দিয়ে হালকা একটু কষায় নিয়ে তারপরে আবার এই যে গুঁড়া মাছটা দিয়ে দিলাম। তো আমি আবার ভাবলাম থাক আর কষান লাগবে না, যেহেতু গুঁড়া মাছ তো মাখাই রান্না করে অনেকে, তার কারণে এটা রান্নাটা আবার দিয়ে মাছটা তারপর করে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।